সিলেটের জমিনে খাজায়ে বাঙ্গাল, সুলতানে বাঙ্গাল হজরতে বাবা শাহজালাল ইয়ৌমেনি মুজাররদি রহমতুল্লাহি আলাইহির উরুসে পাক উদযাপন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের যারা মুসলমান, আমরা যারা নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দিতে চাই, আমাদের অবশ্যই কৃতজ্ঞতা শুকরিয়া থাকতে হবে যে বাবা শাহজালালের কারণেই, ওলি আল্লাহদের কারণেই আজকে এই বাংলাদেশে ইসলাম এসেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? বাবা শাহজালালের উরুস হোক, যে কোনো আল্লাহর ওলিদের উরুস হোক, আমরা দেখি ওলি আল্লাহদের মাজারে তারা আমাদেরকে যত বেশি বারণ করে না যেতে, আমাদেরকে যত দূরে রাখতে চাই, মানুষ তত বেশি কাছে যায়। এই কাছে যাওয়ার জন্য হয়তো আমরা দুনিয়াবি সিস্টেমে যাচ্ছি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে যেতে বলেছেন। বলেন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ এর 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিব মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন আল্লাহর রহমত আল্লাহর মুহসিনিন বান্দাদের নিকটে, কাছে। সুবহানাল্লাহ বলেন। এই মুহসিনিন শব্দের তাফসীর করতে গেলে দুনিয়ার যত মুফাসসিরিন ইকরাম, প্রত্যেকটা মুফাসসিরিন ইকরামের এটাই বক্তব্য আসবে, মুহসিনিন মানে আল্লাহর ওলিরা। আরো জোরে বলেন। আল্লাহ তো নিজেই বলেছেন আমার রহমত আমার বন্ধুদের নিকটে, আমার রহমত আমার ওলি আল্লাহদের কাছে। সেজন্যই তো আমরা কোরআনের সূত্র ধরে আল্লাহর ওলিদের কদমে কদমে ছুটে যাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বাবা শাহজালাল ইয়ৌমেনি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি কি জন্য এখানে দেশে এসেছেন, বাংলাদেশে, এই ঘটনাটা আমরা আগেও জানি, আজকেও আমি সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এর আগে একটা কথা বলি, হযরতে বাবা শাহজালাল ইয়ৌমেনি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির মামা হযরতে আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি, তিনিও একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। বাবা শাহজালাল ইয়ৌমেনি ভারতবর্ষে এসেছিলেন দিল্লির নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহির দরবারে। এখানে আসার মূল কারণটা হচ্ছে হযরতে আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি এক মুষ্টি মাটি দিলেন, হে আমার ভাগ্নে শাহজালাল, এই মাটির রঙের সাথে যেই মাটির রঙের মিল পাওয়া যাবে, এই মাটির স্বাদের সাথে, কালারের সাথে, এই মাটির যত কোয়ালিটি আছে, এই কোয়ালিটির মাটির সাথে যেই মাটির হুবহু মিল থাকবে, আমি তোমাকে সেই জায়গায় পাঠাচ্ছি নবীজির নির্দেশে, সেই জায়গায় তুমি ইসলামের প্রচার করবে। আরো জোরে বলেন। তিনি একটা দায়িত্ব নিয়ে এসেছেন ভারতবর্ষে। সিলেটের জমিনে হযরতে শেখ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি লম্বা ঘটনা মান্নত করেছেন সন্তানের জন্য, গরু জবে দেওয়ার আল্লাহর দরবারে মান্নত করলেন, সন্তানও হলেন, গরুও জবে করলেন। সে সময়ের জালেম বাদশাহ সেই গরগোবিন্দ জানতে পারলো গরু জবে করেছে, হযরতে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সেই 6 মাসের শিশু সন্তানকে সেখানেই শহীদ করা হয়েছে। হযরতে শেখ গুলজারে আলম রহমতুল্লাহি আলাইহি, তিনার শাহাদাত, ইনার পরিবারের উপর আক্রমণ, হযরতে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি অভিযোগ নিয়ে চলে গেলেন দিল্লির জমিনে মাহবুবে ইলাহির দরবারে। সমস্ত ঘটনা বাবা শাহজালাল ইয়ৌমেনি সেখানে উপস্থিত থেকে শুনেছেন। তিনি জালালি হালতে চলে গেলেন, চলো আমি সেখানে যাই, দেখি সেই গৌরগোবিন্দর অবস্থা কি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হযরতে বাবা শাহজালাল ইয়ৌমেনি মুজাররদি রহমতুল্লাহি আলাইহি গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির সঙ্গে বাবা শাহজালালের সাথে 360 জন আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে তিনি, আমার বাবারা ভাইয়েরা,
সেই দিল্লির জমিন থেকে রওনা হয়ে গেলেন বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে। হযরতে বাবা শাহজালাল ইয়মিনীর আগমনী বার্তা যখন ওই গর্গবিন্দর কানের মধ্যে যখন পৌঁছে গেল, সেই গর্গবিন্দ আগে ভাগে সতর্কতা অবলম্বন করছে। ওই সুরমা নদীতে, নদীর পাড়ে যতগুলা নৌকা আছে, যানবাহনের ব্যবস্থা আছে, সবগুলা সরিয়ে দিয়েছে। সেই জায়গার মধ্যে কোনো নৌকা নাই, জাহাজ নাই। হযরতে বাবা শাহজালাল ইয়মিনী আসার খবর শুনে সবগুলা সেখান থেকে সরিয়ে দিল। ওই গর্গবিন্দু ঠিক করে নিয়েছে ওই সুরমা নদীর পাড়ের উপরে পাথরের উপর পাথর রেখেছে, যে ৩৬০ জন আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে বাবা শাহজালাল ইয়মিনী এই পারে যখন আসবে, তাদের মাথার উপরে পাথর নিক্ষেপ করে আমরা তাদেরকে সেই জায়গার মধ্যে শহীদ করে ফেলবো। আমার বাবারা ভাইয়ারা, ৩৬০ জন আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে বাবা শাহজালাল ইয়মিনী মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি ওই সুরমা নদীর ওই পারে যখন অবস্থান করছেন, দেখা গেল সেই নদীর পাড়ের মধ্যে পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। বাবা শাহজালাল ইয়মিনী মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি যে জায়নামাজটা ব্যবহার করতেন, সেই জায়নামাজটা বিছিয়ে দিয়েছেন। আমার বাবারা ভাইয়ারা, সেই জায়নামাজের উপরে তিনি দাঁড়ালেন। ৩৬০ জন আল্লাহর ওলিকে বলে দিয়েছেন, একজনে আরেকজনের হাত ধরে ফেলো। একজন আরেকজনের হাত ধরে নিয়েছে। সবাইকে নির্দেশ দিলেন, সবাই চোখ বন্ধ করে নাও। সমস্ত ওলি আল্লাহরা চোখ বন্ধ করে নিয়েছে। হযরতে বাবা শাহজালাল ইয়মিনী মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি সুরমা নদীর মাঝামাঝি জায়গায় যখন এসেছেন, দেখা গেল সেখানে পাথর বসানো আছে। আমরা যদি ওই পাড়ের মধ্যে যাই, সেই পাড়ে যদি যাই, ওই পাথরগুলা সবার মাথার উপরে পড়বে। হযরতে বাবা শাহজালাল ইয়মিনী আল্লাহর যে পাওয়ার আল্লাহর ওলিদের ভিতরে আছে, ওই পাথরের দিকে নজর দিলেন। পাখি যেমনি ভাবে কোনো একটা জায়গায় বসে থাকলে, ডালে বসে থাকে, কেউ যদি নাড়া দেয়, বাহিনী নিয়ে ছুটে চলে যায় উড়ে উড়ে। হযরতে বাবা শাহজালালের নজরে ওই পাথরগুলা পাখির মতো উড়াল দিয়ে উড়ে উড়ে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে বাবা শাহজালাল ইয়মিনী মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হয়ে গেলেন। ৩৬০ জন ওলি আল্লাহদেরকে বলেন, সবাই চোখ খুলো। আমার বাবারা ভাইয়ারা, সবাই যখন চোখ খুললেন, দেখা গেল চোখ বন্ধ করার আগে সুরমা নদীর ওই পাড়ে ছিলাম। চোখ খোলা মাত্র আমরা সুরমা নদীর এই পাড়ে চলে আসলাম। আমার বাবারা ভাইয়ারা, সেখান থেকে হযরতে ৩৬০ জনের মধ্যে একজনের নাম হলো চাশনি পীর রহমতুল্লাহি আলাইহি। ইনি ছিলেন মাটি পরীক্ষক। ওই মুষ্টির মাটিগুলা তিনাকে দিলেন, এই চাশনি পীর, এই মাটির সাথে যেই জায়গার মাটির মিল আছে, ওই জায়গাটা নির্বাচিত করো, খুঁজে বের করো। হযরতে চাশনি পীর রহমতুল্লাহি আলাইহি পরীক্ষা করতে করতে বর্তমানে আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়মিনী মুজাররিদি যে জায়গার মধ্যে শুয়ে আছেন, ওই জায়গার জমিনের মাটির সাথে মিলে গেছে। আমার বাবারা ভাইয়েরা, এই মাটি তো সাধারণ কোনো মাটি নয়, এটা তো সোনার মদিনার মাটি। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেখানেই অবস্থান করলেন। এবার বলা হচ্ছে, ওই গর্গবিন্দর কি অবস্থা করা যায়। আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়মিনী মুজাররিদি রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জনের অন্যতম একজন হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি তিনাকে অর্ডার করলেন, যাও আজান দাও। আজান দেওয়া শুরু হলো। সেই গর্গবিন্দর রাজপ্রাসাদ সাথে সাথে হঠাৎ ভাঙ্গা শুরু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওলি আল্লাহরা ইসলাম কায়েম করেছে অস্ত্রের মাধ্যমে নয়। ওলি আল্লাহরা ইসলাম কায়েম করেছে তারা মানুষকে ভয় দেখিয়ে নয়, হাতিয়ারের মাধ্যমে নয়। তাদের জবানের যেই বলি, তাদের জবানের যেই কথা, এটা তো অস্ত্রের চাইতে হাজারো গুণ শক্তিশালী ছিল। কথা বলেন ঠিক না?
আমাদের দেশে বর্তমানে অনেক টাটকা জিন্দাফির আছে না নাই? আছে না? অনেক টাটকা জিন্দাওয়ালি আছে। তাদেরকে একটু বলে দেখেন যে আপনি একটু আজান দেওয়া শুরু করেন, দেখি কোনো বিধর্মীদের কোনো গির্জা মন্দির ভাঙে কিনা। কথা বলেন ঠিক কিনা? দেখি আপনি ওয়াজ করা শুরু করেন, আপনার কথার আসরে কোনো বেঈমান ঈমান আনে কিনা। ঠিক কিনা বলেন না? আমরা অনেক ধরনের ফিট দেখছি, অনেক ধরনের টাটকা আল্লাহর ওলি দেখছি, যারা কিনা মেয়েদেরকে নিয়ে আবার মাঠের মধ্যে মিছিল করে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডরা হক্কানি ওলি আল্লাহদের মর্তবা মর্যাদাকে ছোট করছে। এদের কারণেই মানুষ ওলি আল্লাহদের মর্যাদা ভালোভাবে বুঝছে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, একেবারে সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন সময়ে আমাদেরকে মানুষ বোঝাতে চায় মাজার মানে বন্ডামির জায়গা। নাউজুবিল্লাহ, কিন্তু সবাই বলে নাই। আর একটু জোরে বলেন। এটা একটা হক্কানি আল্লাহর ওলির দরবার। আমার বিশ্বাস এখানেও যারা আছে কোনো বেজাল এখানে ঢুকবে না। কথা বলেন ঠিক না? এরা আমাদেরকে মিসগাইড করে আইওয়াশ করে যে মাজার মানে বন্ডামির জায়গা। আরেকটু জুড়ে বলেন। ওলি আল্লাহদের সান্নিধ্যে আমাদেরকে যেতে দেয় না। তারা মিডিয়ার মধ্যে প্রোগ্রাম করবে, আপনাকে প্রশ্ন করা হলো মাজারে যাওয়া, 4টা অপশন দিবে, জায়েজ, না জায়েজ, সুন্নাত, মাকরুহ, এই ধরনের মিসগাইড করবে। তখন আপনি বলবেন যে না জায়েজ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ছলে বলে কৌশলে তারা আমাদেরকে ওলি আল্লাহদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। কারণ ওলি আল্লাহদের কাছে থাকলে হাজারো চেষ্টা করলেও তারা তাদের মতাদর্শ আমাদেরকে খাওয়াতে পারবে না। কথা বলেন ঠিক না? কেউ আল্লাহর ওলির কদমের মধ্যে আছে, সোবতে আছে, সংস্পর্শে আছে, তারা যদি আপনি বাতিল আকীদা হাজারো চেষ্টা করার পরেও ঢুকাতে চান, তার ভিতরে ঢুকবে? সেই কারণে তারা আমাদেরকে দূরে রাখে। অথচ বাংলাদেশের অস্তিত্ব মানি আল্লাহর ওলি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের অস্তিত্ব আমাদের মা বাবা। আমি আমার মা বাবার কারণেই দুনিয়াতে এসেছি, আপনি আপনার মা বাবার কারণেই দুনিয়াতে এসেছেন। যদি বলা হয় এই বাংলাদেশে মুসলমান কেমনে হলো, এই বাংলাদেশের জমিনে ইসলাম কেমনে আসলো, এই প্রশ্নের জবাবে আসবে বাংলাদেশের অস্তিত্ব আল্লাহর ওলিরা। এই বাংলার জমিনে মুসলমানিত্বের অস্তিত্ব, ইসলামের অস্তিত্ব এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক? হযরতে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি যাই নামাজে দাঁড়ালেন, চোখ বন্ধ করে চোখ খোলা মাত্র ওই পারে চলে আসলেন। এটা কিন্তু যেমন তেমন ব্যাপার নয়। আমি ওই সমস্ত মৌলবীদেরকে বলতে চাই যারা তাদের মতাদর্শের লোকদেরকে টাটকা জিন্দা পীর আল্লাহর ওলি বানাই ফেলে। আপনি একটু আপনার পীর সাহেবকে বলে দেখেন না, ফুকুরের মধ্যে যায় নামাজ বিছাই দাঁড়াইতে। কথা বলেন ঠিক না? বাবা সাহেব মোহসেন আউলিয়া যে পাথরে এসেছেন, হযরতে শাহ মখদুম রূপস কুমিরের পিঠে করে এসেছেন, হযরতে বদর আউলিয়া আমাদের চট্টগ্রামের পাথরে করে এসেছেন, হযরতে কাতাল পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি মাছের পিঠে এসেছেন। এটা কিন্তু যেমন তেমন বিষয় নয়। তা আমি সাধারণ যারা আছেন, আলেমও নন, মাদ্রাসা পড়ুয়াও নন, আমি সকলের উদ্দেশ্যে বলবো একটু চিন্তা করবেন। এই বাংলাদেশে ওলি আল্লাহরা এসেছেন, ইনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কোন দলের নেতা আমিরের মাধ্যমে নয়। কথা বলেন ঠিক না?
এখানে ইসলাম এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে। আরেকটা উদাহরণ দিই, যে জায়গাটাতে আপনারা বসে আছেন, এটা আমি আজকে সকালেও চিন্তা করছি, এটা একটা পাহাড়। এটা পাহাড় না, এগুলো পাহাড় কেটে করা হয়েছে। এটা এই পাহাড়টার নাম হচ্ছে আউলিয়া টিলা। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাদিয়ে জামান হুজুর কেবলা, পাহাড় মানি তো জিনবুতের একটা আড্ডাখানা থাকবে, পাহাড় জঙ্গল মানি তো জিনবুতের আড্ডাখানা। এই জিনবুতের আড্ডাখানার মধ্যে যে শানেরা সালতের কথা চলছে, এই জিনবুতের আড্ডাখানার ভিতরে যে ওলি আল্লাহদের জিকির চলছে, এখানে কোরআন ও সুন্নাহর দরস চলছে, খানাকায় সবাই আমল করছে, জিকির করছে, এটা তো ওলি আল্লাহদের কারামত। যেখানে অনাবাদি থাকবে সেখানে আবাদ করাটা ওলি আল্লাহদের কাজ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা ওয়াজ বহু বছর ধরে শুনছি, অনেক বছর ওয়াজ শুনেছেন। আমি আপনাদেরকে বলবো, ওয়াজ শুনেছি, অসুবিধা নাই, তবে ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো বক্তা ওয়াজ করলে ওই বক্তার ওয়াজ শোনা যাবে না। যেই বক্তা ওলি আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে রাখতে চাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আপনি নিজেকে ঠিক রাখেন, নিজের ঈমানকে রক্ষা করেন, নিজের ঈমানকে রক্ষা করেন। রাসূলুল্লাহর হাদিস মোতাবেক এটাই বলতে পারি, হাসরের ময়দানে অবশ্যই আমরা দেখতে পারবো, যদিও বা তারা আমাদেরকে বিভিন্ন কলা কৌশলে মিসগাইড করছে, বিভিন্ন রকমের, এদেরও একটা উদ্দেশ্য আছে, এদেরও একটা লক্ষ্য আছে। তারা নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টায় আছে। তো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা লেবাসের দরকার, একটা সাইনবোর্ডের দরকার, একটা আইডি কার্ডের দরকার। এই তারা আলেম ওলামার আইডি কার্ডটা নিয়ে নিছে, মুসলমানের লেবাসটা নিয়ে নিছে, বড় আল্লাহ আমার একটা লেবাস নিয়ে নিল আমাদের সাধারণ মানুষদের ঈমান হনন করার জন্য। আল্লাহ তাদের খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করুন। আরো জোরে বলুন, ওলি আল্লাহদের বিরুদ্ধে যাওয়া যাবে? আমার বাবারা ভাইয়েরা, জিনাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আমি তো গত বছরও হয়তো বলেছিলাম, ওলি আল্লাহ সম্পর্কে আলোচনার মধ্যে ওলি আল্লাহর আলোচনা করাটা এটা আমার আল্লাহর সুন্নাত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের আলোচনা করেছেন তা নয়, আমার আল্লাহ আল্লাহর ওলি সম্পর্কে গোটা সূরা নাজিল করেছেন। সূরা মারিয়াম, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মাজান হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তিনি তো নবী নন, তিনি তো আল্লাহর ওলিয়া ছিলেন, তিনার নামে সূরা নাজিল হয়েছে। সূরা লোকমান, জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহদের আলোচনা আছে না? আরো একটা মজার বিষয়, আমি এগুলো আসলে বারংবার বলার দরকার আছে। ওই যে আসহাবে কাহাফ, যেই 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে অবস্থান নিয়েছেন, আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, তিনাদের গোলামি করেছিল, তিনাদের পিছনে পিছনে ছিল একটা কুকুর, যেই কুকুরের নাম কোরআনে আল্লাহ কিতমির বলেছেন। সেই কুকুরটাও জান্নাতে যাবে। কেন যাবে? ওলি আল্লাহর গোলামি করার কারণে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলির গোলামির সার্টিফিকেট নিয়ে যদি একটা কুকুর জান্নাতে যেতে পারে, আমরা তো 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ ইনসান জাতি, আমাদের ওলি আল্লাহ সার্টিফিকেটের দরকার আছে না? আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন, আমরা ওলি আল্লাহদের কদমে থাকব। আমাদের মিশন ভিশন, আমাদের একটাই উদ্দেশ্য, ওলি আল্লাহ ছাড়া কোনো গতি। হাসরের ময়দানে আমি যদি দুনিয়াতে ওলি আল্লাহর বিরুদ্ধে করি, হাসরের ময়দানে আমার অবস্থা তখন বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বড় আশ্চর্য লাগে, আফসোস লাগে, গত 2 বছরের মধ্যে 17 ঊর্ধ্বে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে। হয়তো আমরা চোখে দেখছি না, এই কাজের মধ্যে যারা জড়িত ছিল তাদের বিচার আল্লাহ দুনিয়াতে করবে কি করবে না?
হয়তো অনেকেই বিচার পেয়ে গেছে। বিচারগুলো কেমন হয় জানেন? হঠাৎ করে গাড়িতে উঠছেন, মালাকুল মউত আজরাইল এসে সেখানে জান নিয়ে নিছে। এখন সবাই বলতেছে মানুষটা গাড়িতে মারা গেছে। আসলে গাড়িতে মারা যায় নাই, ওই বিয়াদবির ফল পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আল্লাহর মহব্বত অন্তরে রেখেই দুনিয়াদারি করার তৌফিক দান করুন।